আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তা দুপুরে খাওয়া দাওয়ার পরে মোবাইলটি হাতে হাতে নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো এই যে দেখুন, আশিকে বলা হয়েছিল যে তুমি এখন অঙ্ক করতে বসো, তা নাহলে ঘুমাও। তো অঙ্কও করে নি আর ঘুমায়ও নি। ওই যে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে। যে দেখুন কি অবস্থা, সোফার উপরে পা দিয়ে ফ্লোরে শুয়ে সে খুব মনোযোগ সহকারে কার্টুন দেখতেছে। তো দুপুরে না ঘুমালে সন্ধ্যার সময় পড়তেছে না, দেখা গেলো পড়তে বসার আধা ঘন্টা পরে বলে আম্মু আমার ঘুম এসেছে। তো ওকে ঘুম পড়তে বলছে, কিন্তু ঘুমাবে না, বলছে আমার ঘুম আসছে না। যেহেতু আজকে ছুটির দিন ছিল, একটু দেরিতে উঠছে ঘুম থেকে, সে কারণে আর কি দুপুরে ঘুমায়নি। তো এর আগে আছে খাটে বসে খেলতেছিল। তো খেলনাপাতি কিন্তু অগোছালো করতেই দিয়েছে। তো এখন আমি এগুলো একটু গুছিয়ে নেব। তো এই অতিরিক্ত গরম কিন্তু আজ 3 দিন অনেক গরম পড়ছে। তা আমরা কিন্তু এই গরমের সময় ফ্লোরেই শুই আর কি, খুব ভালো লাগে। আর বিছানা শুলে কিন্তু আসলে ফ্লোরে শুই যতটা আরামদায়ক মনে হয়, বা একটু গরম কম মনে হয়, বিছানা শুলে কিন্তু আসলে অতটা মানে আরাম লাগে না, গরম বেশি লাগে। তো সে কারণে ফ্লোরে শুই, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। তো আমি খেলনাগুলো উঠিয়ে নিলাম। ও একটু আগে খাটের পরে বসে ব্রিক নিয়ে খেলতেছিল। তারপরে যখন আমি ঘুমাতে বলছি, তখন টিভি চালায় দিছে, বলছে আমি টিভি দেখবো, আমি ঘুমাবো না। তো আমি পর্দা দিয়ে দিছিলাম যে অন্ধকার করে দিয়ে ও ঘুমায় যাক, কিন্তু ও ঘুমাবে না, সেজন্য আর কি পর্দাগুলো খুলে দিলাম। তো বাইরে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর সেই সাথে ভ্যাপসা গরম। মানে ফ্যানের নিচ থেকে সরলেই মনে আসছে যে একদম গাটা ঘেমে একদম ভেসে যাচ্ছে আর কি, পানি টপ টপ করে পড়তেছে। তো একটানা কয়েকদিন তো বৃষ্টি ছিল, একদিক তো ভালোই ছিল, অতটা গরম ছিল না। তো এখন বৃষ্টি নাই, রোদ্দুর উঠেছে প্রচুর, আবার গরম। মানে একটা সমস্যা হলে আর একটা ভালো হয়, আর দেখা গেলো অন্য এক সাইড ভালো দেখতে গেলে আরেকটা সমস্যা হয়ে যাবে। এটাই আর কি। তার সব কিছু আসলে সব কিছুরই দরকার আছে, রোদ বৃষ্টি শীত গরম সব কিছু কিন্তু আসলে আমাদের জীবনের জন্য সব কিছু দরকার আছে। আর এটাই আছে প্রকৃতির নিয়ম, এক এক সময় এক এক রকম আবহাওয়া থাকবে। তো আমি চিন্তা করছিলাম যে একটু ঘুমাবো, তা আমিও শুয়েছিলাম, তা ঘুম আসতেছিল না। তখন ভাবলাম যে গতকাল কিন্তু ভিডিও আপলোড করা হয়নি। তো একটা খুশির খবর আছে, আলহামদুলিল্লাহ, আমার মুরগিতে 2টা ডিম পারছে। তা সেই ডিম 2টাও আপনাদের সাথে শেয়ার করব। তা সেই উদ্দেশ্যে আমি এখন কি রান্নাঘরে যাচ্ছি। আর দুপুরে যে খাওয়ার পরে 2-3টা প্লেট ছিল, সেগুলো আর নিয়ে যাব, নিয়ে ধুয়ে নিয়ে আসবো। তো সত্যি খুবই মানে আনন্দ লাগছে যে মুরগিতে ডিম পারছে। ডিমগুলো যদিও সাইজটা খুব বেশি বড় না, তারপরে দেশি ডিম তো, যেটুকুই সাইজ যেরকমই হোক না কেন ডিম তো ডিমই। তো এখন আমি প্লেটগুলো ধুয়ে নেব। তো একদিক থেকে চুলার পাশটা একটু গুছিয়ে নিয়ে আমি দুধটা জ্বালিয়ে রেখেছিলাম। মানে যেহেতু আমার রান্নাঘরের উপরে টিন, তা দেখে কি যে অনেক গরম লাগছিল। তো সে কারণে আর কি রান্নাঘরটা পুরোপুরিভাবে গোছানো হয়নি। তো এখন ভাবলাম একটু গুছিয়ে নিই। আর এখানে কিন্তু আমার কাঠের চুলা ছিল, সে কাঠের চুলা ভেঙে কিন্তু এই যে এখানে এই সিস্টেম করে নিয়েছি। তো কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো এটা হচ্ছে হামানদিস্তা, আমার শাশুড়ি এতে পান সুপারি ছেঁচে খেতেন আর কি। তো এখন আমার হাজব্যান্ড এতে সকালবেলায় রসুনের কোয়া ছেঁচে খায়, কারণ ডাক্তারে খেতে বলছে। রসুনের কোয়া সকালবেলায় বাসি পেটে ছেঁচে খেলে নাকি অনেক উপকার হয়, কোলেস্টেরলেরও অনেক উপকার হয়, তারপর হাই প্রেশারেরও অনেক উপকার হয়। তো সে কারণে আর কি খায়। তা ধুয়ে রেখেছিলাম, তো সেটা এখানে জায়গায় রেখে দিলাম। আর এই তো ডিম দেখুন, ডিমগুলো কিন্তু ছোট, তারপরেও
মানে এত আনন্দ লাগছে, এত খুশি লাগছে যে জীবনে প্রথম মুরগি পাললাম, আর সেই মুরগিতে প্রথম ডিম পারলো। মানে এই আনন্দটা একটা অন্যরকম ফিল হচ্ছিলো যখন আমি মুরগির খোপে যে বা মুরগির ঘর থেকে ডিমগুলা দেখে মানে হাতে উঠিয়ে নিলাম, তখন যে এত ভালো লাগছিলো তো বলে বোঝাবার মতো না। তো আসলে দেশি মুরগির ডিম কিন্তু বেশি বড় হয় না, তবে এর থেকে আরও একটু বড় হয়। তো প্রথম ডিমগুলো নাকি এরকম ছোটো সাইজের, পরে নাকি বড় হবে। আর আরও 3টা সেটে ডিম কিন্তু পেড়েছিল মুরগিতে, কিন্তু সেগুলো খেয়ে ফেলছে। আমি মানে জীবনে প্রথম জানলাম যে মুরগিতে ডিম পারলে সেই ডিম আবার মুরগিতে খেয়ে ফেলে। তো সেদিন নিজে চোখে না দেখলে আর কি বুঝতাম না। দেখি যে ডিমটা খেয়ে পাড়ার পরে খেয়ে ফাটিয়ে মানে কুসুমটা খাওয়ার পরে যে বড় খোসা মানে ডিমের যে খোসা এটা ছিল, ওইটা যে মুরগি পারছে সেই মুরগির মুখে লাগানো, আর সাথে আরও কয়েকটা মুরগি মানে ধাওয়া করতেছে ওর কাছ থেকে মুরগি ডিমের খোসাটা কেড়ে নেওয়ার জন্য। তো দেখলাম যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে সেই খোসাটা মুহূর্তের মধ্যে খেয়ে ফেললো। তো আমি পরে শুনলাম মানুষের কাছে, তা শুনলাম যে হ্যাঁ ডিম খায় বা ডিমের খোসাও নাকি মুরগিতে খায়, আর এতে নাকি অনেক ভিটামিন। তা আমি চিন্তা করছি যে আমাদের তো ডেলি ডিম খাওয়া হয়, তো ডিমের খোসাগুলো রেখে দেবো, রেখে একটু শুকিয়ে তারপরে নাকি গুঁড়ো করে খাওয়ালে নাকি অনেক উপকার হয় আর কি। মুরগির অনেক ভিটামিন খাবার আর কি, মানে পুষ্টিকর খাবার হয় নাকি, আর মুরগিতে বলে ভালো ডিম পাড়ে। তাই শুনলাম, নেটেও দেখলাম, তাই এবার থেকে তাই করার চিন্তা ভাবনা আছে। তা থালাবাটি একটু ধুই, আমি এখন ডিম 2টা ঘরে নিয়ে আসলাম, আমি ফ্রিজে রেখে দেবো। তো ঘরে এসে ডাইনিং রুমে এসে লাইট অন করে দিলাম। আর এগুলো আছে আমার বাড়ির কলা বাগান আছে কম বেশি, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানেন। তো সে গাছে আছে পেকেছিল। তো এই হচ্ছে আমি 3 ছড়া রেখে দিছি, আর হচ্ছে বিক্রি করে দিয়েছি, কারণ এক ছড়া বা এক কান কলা কিন্তু অনেক বড় হয়। তো অত তো আসলে খেয়ে পারা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো এই তো 3 ছড়া রেখে দিয়েছি, আর 1 ছড়া আমাদের খাওয়া হয়ে গেছে। 4 ছড়া রেখেছিলাম, আর হচ্ছে 5 ছড়ার মতো বেছে দেওয়া হয়েছে, কারণ নষ্ট করে তো কোনো লাভ নেই। আর এতে কিন্তু কোনো প্রকার কোনো মেডিসিন দেওয়া না, একদম 100% পিওর। তাই তো আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।